দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা। এর আগের ক্লাসে আমি তোমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে 15টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে ডিসকাস করে দেব। আশা করছি ভিডিওটা তোমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করবে। তো চলো সময় নষ্ট না করে ডিরেক্ট কোয়েশ্চেন নাম্বার 16-এ চলে যাই। কি বলেছে? হোয়াট ডাজ দ্য রিকগনিশন of the mother, মায়ের স্বীকৃতি কি, in times of evil, terror, sorrow and annihilation lead to, মানে evil, terror, sorrow, annihilation এর সময় কোন দিকে নিয়ে যায় মায়ের স্বীকৃতি? সুইটনেস অ্যান্ড জয়, লাভ অ্যান্ড পিস, রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড, পেশেন্স অ্যান্ড ভার্চু। আমরা দেখি পেশেন্স অ্যান্ড ভার্চু, ধৈর্য এবং গুণ, কারণ মায়ের প্রতি ডিভোটেড হওয়ার ফলে আমরা এই সমস্ত সিচুয়েশনেও পেশেন্স এবং ভার্চুর দিকেই যাই। নেক্সট কোয়েশ্চেন, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা। নিবেদিতা মেড দি স্টেটমেন্ট ওয়ান ডে হোয়েন আ ড্যাশ অফ কালী ওয়াজ ব্রট ইন। ইমেজ, আইডল, পোস্টার, বুক। দেখো ইমেজ, নিবেদিতার সামনে যখন একদিন কালীর একটা ইমেজ নিয়ে আসা হয়েছিল তিনি এই কথাটি বলেছিলেন। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে এ বা অ্যান দেওয়া ছিল, তাহলে ইমেজ হচ্ছে, তাহলে আমরা এখানে অ্যান বলবো। অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন। Next question, who is the author of the Swami and Mother Worship? Sister Nivedita, Swami Vivekananda, Rabindranath Tagore, Sister Teresa. Obviously option A will be the right answer, Sister Nivedita. Next question, at what age did Swami Vivekananda develop the power of entering Samadhi? সমাধিতে প্রবেশ করার ক্ষমতা তিনি কোন বয়সে লাভ করেছিলেন? 6 years, 8 years, 10 years, 12 years। এই কোয়েশ্চেনটা এর আগেও ছিল এবং সেখানে সম্ভবত 7 ছিল, কিন্তু এখানে সেই অপশনটা নেই। দেখো স্বামীজি ওই 7 বা 8 বছর ওই সময়ের দিকে সমাধিতে প্রবেশ করার যে বিশেষ ক্ষমতা তিনি আয়ত্ত করেছিলেন, তাই এখানে অপশন বি 8 years উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে যদি 7 থাকতো তাহলে সেটা 7 years করে দিতে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, which spiritual group did Swami Vivekananda formally join in his youth? কোন স্পিরিচুয়াল গ্রুপকে তিনি জয়েন করেছিলেন, কোন আধ্যাত্মিক সংঘকে জয়েন করেছিলেন? এই কোশ্চেনটা আমরা আগে পেয়েছিলাম, আশা করি সবারই সুবিধা হবে অ্যান্সার দিতে। তো দেখো, রামকৃষ্ণ মিশন, থিওসফিক্যাল সোসাইটি, আর্য সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজ। আমরা দেখেছিলাম সাধারণ ব্রহ্ম সমাজ তিনি জয়েন করেছিলেন। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, in which countries was Swami Vivekananda known to forge a universal realization of Brahma? কোন কান্ট্রিগুলোতে, নিচের কোন কান্ট্রিগুলোতে স্বামী বিবেকানন্দ জানা যান যে তিনি ওখানে ব্রহ্মকে বা ব্রহ্মের যে রিয়েলাইজেশনকে উচ্চস্থানে স্থাপন করেছিলেন বা বসিয়েছিলেন? তার বক্তৃতা বলে আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া, ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড জার্মানি। ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা এই দেশে তিনি তার যে দার্শনিক দৃষ্টিভঙ্গি সেইখান থেকে ব্রহ্মের যে রিয়েলাইজেশন অনুভূতি সেইটাকে উচ্চ স্থানে বসানোর জন্য জানা যান। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়ার্ড ওয়াজ কনস্ট্যান্টলি অন স্বামী বিবেকানন্দাস লিভ ইন ইন্ডিয়া? ভারতে কোন শব্দটা সবসময় স্বামী বিবেকানন্দের ঠোঁটে লেগে থাকতো? ওম, কালী, মাদার, রামকৃষ্ণ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, মাদার, মা। এই শব্দটি ভারতে সবসময় তার মুখে লেগে থাকতো। Next question, what did Swami Vivekananda instruct a disciple to do while praying to the mother? স্বামী বিবেকানন্দ তার একজন শিষ্যকে কি নির্দেশ দিয়েছিলেন যখন মায়ের প্রেয়ার করতে হয় বা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করতে হয়? The abandonment of Kali worship, the merging of all gods into one, the continuation of traditional practices, the worship of Kali as the mother. The worship of Kali as the mother, মায়ের মতোই কালীমার উপাসনা করতে হবে। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ বিলিভ অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মাদার অ্যান্ড ব্রহ্ম? স্বামী বিবেকানন্দ মাদার এবং ব্রহ্ম, মানে ব্রহ্ম এবং মা এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে তিনি বিশ্বাস করতেন? দে আর কমপ্লিটলি সেপারেট, দে আর দ্য সেম, one must melt into the other, they do not exist, one must melt into the other. মাদার এবং ব্রহ্ম এরা দুজনই একে অপরে বিলীন হয়ে যান, এটাই তিনি বিশ্বাস করতেন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ সে অ্যাবাউট দ্য ফাইনাল রিয়েলাইজেশন? অন্তিম অনুভূতি সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? It is found in material success, it is achieved through renunciation, that all life is but a dream,
it is unattainable. It is that all life is but a dream. আমাদের সমস্ত জীবনটাই একটা স্বপ্ন, এটাই তিনি বলেছিলেন ফাইনাল রিয়েলাইজেশন সম্পর্কে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডিড স্বামী বিবেকানন্দ ডেসক্রাইব হিজ ওন স্পিরিচুয়াল স্ট্রাগল? তার নিজের আধ্যাত্মিক যে সংঘর্ষটা তিনি কিভাবে বর্ণনা দিয়েছিলেন? এফোর্টলেস অ্যাকসেপ্টেন্স, filled with constant joy, a fight against accepting Kali, easy and straightforward, a fight against accepting Kali. কালিমাকে কিন্তু প্রথমে তিনি গ্রহণ করেনি, তো সেই যে স্পিরিচুয়াল ফাইটটাই তিনি ভালোভাবে বর্ণনা করেছেন, যে কিভাবে তিনিও হঠাৎ করে কালিমায়ের উপাসনায় চলে যাননি, কিভাবে নিজের সাথে যুদ্ধ করে 6 বছর নিজের সাথে যুদ্ধ করে আধ্যাত্মিক চিন্তা ভাবনার সাথে তিনি কালিমাকে গ্রহণ করেছেন সম্পূর্ণ হৃদয়ে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ বিলিভ অ্যাবাউট দ্য নেসেসিটি অফ এক্সপিরিয়েন্স ফর রিয়েলাইজেশন? অনুভূতি সম্পর্কে, অভিজ্ঞতার যে প্রয়োজনীয়তা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বিশ্বাস করেন? ইট হিন্ডার স্পিরিচুয়াল গ্রোথ, it is essential, it should be avoided, it is unnecessary, it is essential. Option B will be the right answer. It is essential. বোধগম্যতার জন্য অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে, এটাই তিনি বিশ্বাস করতেন। নেক্সট, হোয়াট ডুয়ালিটি ইজ ডেসক্রাইবড ইন স্বামী বিবেকানন্দস কনসিয়াসনেস? কি ধরনের দ্ব্যর্থতা স্বামী বিবেকানন্দের চেতনাতে ডেসক্রাইব করা হয়েছিল? ব্রহ্মজননী অ্যান্ড সমাধি, ব্রহ্মজননী অ্যান্ড ভক্তি, ব্রহ্মজননী অ্যান্ড মাদারশিপ, ব্রহ্মজননী অ্যান্ড আইডোলারিটি। স্বামী বিবেকানন্দের চেতনাতে যে দুটো দিক পাওয়া গিয়েছিল সেটা কিভাবে ডেসক্রাইব করা হয়েছে? ব্রহ্মজননী অ্যান্ড মাদারশিপ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তার চেতনার এই দুটো দিক আমরা পেয়েছিলাম। নেক্সট, ডিড স্বামী বিবেকানন্দ সে অ্যাবাউট দ্য গড সিন বাই ভক্তস? এখানে হোয়াটটা নেই, তো হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ সে? ভগবান যারা ভক্তের দ্বারা দেখা যান, সেই ভগবানের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? দে আর ফর্মস সিন ইন ভিশনস, they are figments of imagination, they are mere symbols, they are scientific phenomenon, they are forms seen in vision. তারা হচ্ছে ভিশনে দেখা এক ফর্ম বা আকার বা আকৃতি, মানে ভক্তরা যে ভগবানকে দেখে সেটা হচ্ছে ভক্তদের ভিশনে দেখা ভগবানের এক আকৃতি। এটাই তিনি বলেছিলেন যে ভগবান আর কেউ নয়, তোমাদের ভিশনে দেখা একরকম ফর্ম। So option A will be the right answer. Next, what did Swami Vivekananda claim about the soul within him? স্বামী বিবেকানন্দ তার মধ্যেকার যে আত্মা রয়েছে সেটা সম্পর্কে তিনি কি বলেছিলেন? It was the same as that of Rama, Krishna and Jesus. It was identical to Brahman. It had no past experience. It was separate from all deities. তিনি বলেছিলেন it was the same as that of Rama, Krishna and Jesus. যে এটা সেই আত্মা যেরকমটা ঠিক, যে তার মধ্যে যে আত্মা আছে এই আত্মা সেই রাম, কৃষ্ণ, জেসাস, এই আত্মা একই, এদের মধ্যে কোনো প্রভেদ বা বিভেদ নেই। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ এমফাসাইজ অ্যাবাউট দ্য পার্সোনাল গড অ্যান্ড ইম্পার্সোনাল গড? স্বামী বিবেকানন্দ পার্সোনাল গড এবং ইম্পার্সোনাল গড সম্পর্কে কি জোর দিয়ে বলেছেন? দ্য পার্সোনাল গড ইজ আ লোয়ার ফর্ম, they are completely separate. The impersonal God is higher. The impersonal God appears personal through sense. তিনি বলেছিলেন the impersonal God appears personal through sense. Option D will be the right answer. Impersonal গডেরা বা ভগবানেরা আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো দ্বারা উদ্ভূত হয়। Option D will be the right answer. Next, what did Swami Vivekananda suggest was necessary to reach realization? রিয়েলাইজেশন বোধগম্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি কি সাজেস্ট করেছিলেন? এক্সপিরিয়েন্সিং লাইফ ফুললি, রিজেক্টিং ম্যাটেরিয়ালিজম, অ্যাভয়েডিং অ্যাকশন, এমব্রেসিং অনলি গুড। এক্সপিরিয়েন্সিং লাইফ ফুললি, নিজের জীবনে সম্পূর্ণরূপে অভিজ্ঞতা লাভ করে যাও। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এটাই তিনি সাজেস্ট করেছিলেন যে তবেই তোমার মধ্যে বোধগম্যতা জন্মাবে। নিজের জীবনকে বা সমগ্র জীবন ধরে অভিজ্ঞতার সঞ্চয় করে যাও বোধগম্যতার জন্য, তবেই তোমার মধ্যে বোধগম্যতার যে ক্ষমতা সেটা জন্মাবে, যে কোনো কিছুকে তুমি তখন সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারবে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এর সাথেই আমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউজ আলোচনা সেটা কমপ্লিট হলো। ক্লাসটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।